মডেল 3 21 নম্বর কোয়েশ্চেন যেটা আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এ নট ইকুয়ালস টু 0 সমীকরণের একটি বীজ শূন্য হবে যখন, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই সমীকরণের একটা বীজ 0 হবার শর্ত। তাহলে এখানে একটা বীজ 0 হতে গেলে তাহলে এক্স কমন আসতে হবে, এই সমীকরণ থেকে এক্স কমন আসতে হবে। তো এক্স কমন আসতে গেলে এখানে সি সমান আমরা যদি 0 করি তাহলে থাকছে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স ইকুয়ালস টু 0। তাহলে এখানে এক্স কমন গেলে এক্স এ এক্স প্লাস বি ইকুয়ালস টু 0, অর্থাৎ এখান থেকে পাচ্ছি যে এক্স ইকুয়ালস টু 0 অথবা এ এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। তা এখানে এই যে এক্স সমান 0 আসছে কখন, যখন সি ইকুয়ালস টু 0, অর্থাৎ এর অপশন এখানে অপশন সি হবে এর উত্তর। অপশন সি হচ্ছে অপশন সি, এখানে এইটা হচ্ছে এর অ্যান্সার হচ্ছে সি। এরপর 22 যেটা আছে এক্স এবং বি বাস্তব রাশি আর বিটা হচ্ছে 0 থেকে বড় এবং মডুলাস এক্স গ্রেটার দেন বি। এক্স আর বি বাস্তব রাশি এবং বিটা 0 থেকে বড় এবং মড এক্স বি এর থেকে বড়। তাহলে এই বিবৃতিটি সত্য হবে কোন বিস্তারে সেটা বের করতে হবে। তো এখানে আমাদের যেটা দেওয়া আছে মডুলাস এক্স গ্রেটার দেন বি, অর্থাৎ এক্স গ্রেটার দেন বি এবং মাইনাস এক্স গ্রেটার দেন বি। তো এক্স গ্রেটার দেন বি হলে কী হবে, অর্থাৎ এক্সটা বি এর চেয়ে বড়, এক্স হচ্ছে বি এর চেয়ে বড়। তাহলে এখানে এইটা হচ্ছে এক্স বি এর চেয়ে বড়, বি হচ্ছে গ্রেটার দেন 0 বলা ছিল, তাহলে মাইনাস বিটা বি এর থেকে কম হবে। তো এখানে পাচ্ছি তাহলে এক্স বিলংস টু বি টু ইনফিনিটি। আর মাইনাস এক্স গ্রেটার দেন বি হলে এটা দুদিকে মাইনাস দিয়ে গুণ করলে অসমীকরণ পাল্টে যাবে, উল্টো হয়ে যাবে। তাহলে এক্স লেস দেন মাইনাস বি, তো মাইনাস বি এর থেকে ছোটো মানে এই যে মাইনাস বি এর বাম দিকটা, অর্থাৎ মাইনাস বি থেকে মাইনাস ইনফিনিটি। এক্স এখানে পাচ্ছি মাইনাস বি থেকে মাইনাস, এখানে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস বি, অর্থাৎ এইটা। আর প্রথমটায় পেয়েছিলাম বি থেকে ইনফিনিটি। তো এই দুটোর ইউনিয়ন হবে অ্যান্সার, অর্থাৎ এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি মাইনাস বি, আর এখানে পাচ্ছি বি টু ইনফিনিটি। তাহলে এই অপশন আছে, এখানে এই অপশন আছে, অপশন ডিতে এই অপশন আছে, অপশন ডিতে এটা আছে। সুতরাং এখানে অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। এরপর 23 যেটা আছে মডুলাস এক্স মাইনাস 2 লেস ইকুয়াল টু 5 এর সমাধান সেট। মডুলাস এক্স মাইনাস 2 লেস ইকুয়াল টু 5 এর সমাধান সেট। তো মডুলাস এক্স মাইনাস 2 লেস ইকুয়াল টু 5, অর্থাৎ এক্স মাইনাস 2টা 5-এর থেকে ছোটো বা সমান, অথবা মাইনাস এক্স মাইনাস 2 লেস ইকুয়াল টু 5। মডুলাস এক্স এর মানে হচ্ছে প্লাস মাইনাস এক্স মাইনাস 2, তো প্লাস ধরে আসছে এইটা আর মাইনাস ধরে এইটা। তো এটা সমাধান করলে কি হবে, এটা উভয় পক্ষে 2 যোগ করলে বাম দিকটা হবে এক্স এবং ডান দিকটা 5 প্লাস 2 অর্থাৎ 7। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স লেস ইকুয়াল টু 7, আর ওই দিকটায় কি পাচ্ছি মাইনাস এক্স মাইনাস 2 লেস ইকুয়াল টু 5। এটা মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করলে অসমীকরণ উল্টে যাবে, এটা লেস ইকুয়াল টু ছিল, এখানে গ্রেটার ইকুয়াল টু হয়ে যাবে। মাইনাস দিয়ে গুণ করলে বা ভাগ করলে অসমীকরণ পাল্টে যায়। তো এখানে এবার উভয় পক্ষে
2 যদি যোগ করি তাহলে বাম দিকে হবে x এবং ডান দিকে -5 + 2 অর্থাৎ x এখানে পাচ্ছি > -3। তো এই দুটোকে একসঙ্গে করলে এখানে পাচ্ছি x > -3 অর্থাৎ এইটা, আর এখানে x < 7। তাহলে এইরকম আছে অপশন, এখানে এই অপশন আছে, অপশন এ তে আছে। তাহলে এখানে অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। এরপর 24 যেটা আছে, পি গ্রেটার দেন কিউ গ্রেটার দেন 1 হলে 1 এই তিনটে রাশির মধ্যে কোনটি বৃহত্তম রাশি হবে? 1/p - q, 1/√p - q আর 1/√p - √q, এই তিনটের মধ্যে কোনটা বড় হবে? তো এখানে এটা একটা এক্সাম্পল নিয়ে করলে খুব সহজেই এটা নির্ণয় করা যাবে যে কোনটা সবচেয়ে বড়। তো এখানে পি গ্রেটার দেন কিউ গ্রেটার দেন 1 আছে, তাহলে এখানে আমরা পি এর মানটা 25 এবং কিউটা 9 ধরেছি। তাহলে এভাবে ধরার কারণ হচ্ছে, তাহলে এটা 25-এর বর্গমূল করা যাবে এবং 9-এরও বর্গমূল করা যাবে এবং এদের যে বিয়োগফল সেটা হবে 16, সেটারও বর্গমূল করা যাবে। তাহলে এখানে মান পাচ্ছি 1/p - q, এটা পাচ্ছি 1/16, আর 1/√p - q এটা পাচ্ছি 1/4, আর √p - √q এটা পাচ্ছি, p মানে ছিল 25, তাহলে 1/5 - 2। তো এখানে যেহেতু এখানে লবগুলো সব একই আছে, তাহলে হর যেটা কম সেটা হবে সব থেকে বড়, অর্থাৎ এখানে ডি অপশনটা হচ্ছে কারেক্ট। এখানে বড় হচ্ছে 1/√p - √q, তাহলে এটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। এরপর 25 যেটা আছে, -4x > 30 অসমীকরণের সমাধান সেট যখন x > n। এই অসমীকরণের সমাধান সেট বার করতে হবে যখন x > n, অর্থাৎ x হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে যেটা দেওয়া আছে -4x > 30 x > n, তাহলে -4 দিয়ে এটা ভাগ করলে অসমীকরণ উল্টে গিয়ে -30/4 হবে, অর্থাৎ -15/2। কিন্তু এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হয় 1, 2, 3, 4, এইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এখানে দেখতে পাচ্ছি এক্সটা হচ্ছে -15/2 এর থেকেও ছোট, অর্থাৎ এক্স হচ্ছে ঋণাত্মক। তাহলে ঋণাত্মক হলে স্বাভাবিক সংখ্যা এখানে পাওয়া যাবে না, কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা এই অসমীকরণ সিদ্ধ হবে না। সুতরাং এর সমাধান সেট হবে 5। এখানে এরকম কোনো এক্স পাওয়া যাবে না, স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে না যেটা এই অসমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ এখানে অ্যান্সার হলো এ, যেটা 5 দেওয়া আছে। 26 যেটা আছে, 8 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা যে রাশি দিয়ে বিভাজ্য হবে সেটা হলো। তা 8 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা ধরি 1, এদের গুণফল 2 × 3, এটা করে r পর্যন্ত, এটা সমান আবার হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। সুতরাং 8 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যা এর গুণফলটা ফ্যাক্টোরিয়াল r দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ এখানে প্রথমটা হচ্ছে উত্তর, অর্থাৎ অপশন এ এখানে কারেক্ট আছে। এটা সহজে করার জন্য এটা 8 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যা 1 থেকে ধরা আছে, তাহলে এটা সহজে এটা অপশনটা চেক করা যাবে। এরপর নাম্বার 27 এটা বলছে যে ইংরাজি বর্ণমালার প্রথম 7টি বর্ণ নিয়ে একটি সারিতে বিন্যস্ত করা হলো। প্রথম 7টি অর্থাৎ এ থেকে জি পর্যন্ত, এই 7টি অক্ষরকে একটা সারিতে বিন্যস্ত করা হলো।
এবার বলছে যে সকল বিন্যাসে ABC অক্ষর তিনটে সর্বদা একসঙ্গে থাকবে তার সংখ্যা। তো এখানে আমরা করেছি যে 27 অঙ্কটা, এটা হচ্ছে ABCDEFG, এখানে বলছে ABCকে একসঙ্গে রাখতে হবে। তাহলে ABC এই তিনটেকে একসঙ্গে একটা আলাদা একটা অক্ষর, এদের থেকে একটা আলাদা অক্ষর X ধরা হলো। তাহলে এখানে টোটাল তাহলে 5টা অক্ষর হয়ে যাবে। এই তিনটে অক্ষর মিলে একটা অক্ষর X ধরা হচ্ছে। সুতরাং এই একটা এবং এই 4টে মিলে মোট 5টা অক্ষর। তো এই 5টা অক্ষরকে অর্থাৎ XDEFG এগুলোকে আমরা একত্রে নিয়ে বিন্যাস করতে পারবো ফ্যাক্টোরিয়াল 5 প্রকারে। এরপর এই যে তিনটে একসঙ্গে ধরা আছে ABC, এগুলোকে আমরা বিন্যাস করতে পারবো 3 ফ্যাক্টোরিয়াল প্রকারে, ফ্যাক্টোরিয়াল 3 প্রকারে। সুতরাং এই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল এইটা হবে অ্যান্সার। অর্থাৎ অ্যান্সার হচ্ছে এখানে এই অপশন আছে বিতে, এই অপশন হচ্ছে অপশন বি, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। এরপর নাম্বার 28 যেটা আছে 16CR ইকুয়ালস টু 16R+2 হলে RP R-3 এর মান দেওয়া আছে। 16CR ইকুয়ালস টু 16CR+2, তাহলে RP R-3 এর মান কত হবে? তাহলে এখানে আমার দেওয়া আছে যেটা যে 16, এখানে দেওয়া আছে 16CR ইকুয়ালস টু 16CR+2। তাহলে এখানে একটা আমরা ধর্ম জানি যে NCP ইকুয়াল টু NCQ ইমপ্লাই P ইকুয়ালস টু Q অথবা N সমান P প্লাস Q। তো এখানে দেখা যাচ্ছে এটা P আর এটা Q হলে এখানে P নট ইকুয়াল টু Q হচ্ছে, P আর Qটা সমান নয়। তাহলে আমরা এইটা পাচ্ছি না, তাহলে এইটা করতে হবে। অর্থাৎ 16 ইকুয়ালস টু হবে এই নিচে দুটো যোগ R+R+2। তো এখান থেকে পাচ্ছি R ইকুয়ালস টু 7। তো R ইকুয়াল টু 7 এখানে বসালে এটা হচ্ছে 7C, এখানে হচ্ছে 7 - 3 4। তাহলে এই ফ্যাক্টোরিয়াল ভাঙলে এটা হচ্ছে এখানটা P হবে 7P4। এবার 7P4 হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু হচ্ছে, এখানে একটু ভুল আছে, 7 ফ্যাক্টোরিয়াল বাই 7 - 4 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এখানে থাকবে সমান থাকবে 7 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 7 × 6 × 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। তো এইগুলো গুণ করলে এটা হচ্ছে 42 × 20 মানে 840। এটা অ্যান্সার হচ্ছে 840 ইকুয়ালস টু 840। তো 840 এখানে অপশন সিতে আছে, এখানে হচ্ছে অপশন সি 840। এটা হলো অ্যান্সার, হচ্ছে অ্যান্সার সি। এরপর 29 যেটা আছে n সংখ্যক বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজের কৌণিক বিন্দুগুলো যোগ করে Tn সংখ্যক ত্রিভুজ গঠন করা হলো। এবার বলছে যদি Tn+1 - Tn ইকুয়ালস টু 21 হয় তাহলে n এর মান হবে 3। এই একটা বিবৃতি। আর
কারণ দেওয়া আছে এখানে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের কৌণিক বিন্দুগুলো যুক্ত করে nc3 সংখ্যক ত্রিভুজ গঠন করা যায়। তো এই কারণটা হচ্ছে সত্যি, কারণ n সংখ্যক বিন্দু থেকে 3টে বিন্দু নেওয়া যায় nc3 প্রকারে। তাহলে এখানে আর যে বিবৃতি অর্থাৎ কারণ, এটা হচ্ছে কিন্তু সত্যি, আর হচ্ছে সত্যি। আর এখানটা যদি আমরা এটা বার করি, tn প্লাস 1 মাইনাস tn ইকুয়ালস টু 21, এই যে সম্পর্কটা দেওয়া আছে এইটা, এখান থেকে আমরা যদি সমাধান করি তাহলে এটা হচ্ছে tn প্লাস 1 সমান হচ্ছে n প্লাস 1c3, আর tn হচ্ছে nc3, tn হলো nc3। যেহেতু বলা আছে যেখানে n সংখ্যক শীর্ষবিন্দু থেকে nc3টা ত্রিভুজ গঠন করা যায়, তাহলে n প্লাস 1c3 এটা ভাঙলে এটা হচ্ছে n প্লাস 1 n মাইনাস 1/3 ফ্যাক্টোরিয়াল। এটা যেহেতু নিচে 3 আছে, এখানে পরপর 3টে উৎপাদক থাকবে, n প্লাস 1, তার থেকে 1 কম n, তার থেকে 1 কম n মাইনাস 1/3 ফ্যাক্টোরিয়াল। এখানে তেমনি n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2/3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে 3 ফ্যাক্টোরিয়ালটা নিচে লসাগু হয়ে ডান দিকে গুণ হয়ে গেছে, আর এখানে n ইন্টু n মাইনাস 1 এটা কমন আছে, এটা কমন। তাহলে এখানে n প্লাস 1 আর এখানে তাহলে n মাইনাস 2। এবার যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস n প্লাস 2, তাহলে এখানে পাচ্ছি n ইন্টু n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়ালস টু 21, আর 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6। এবার 3 আর 21 কেটে এটা 7 হলো, অর্থাৎ 42, 7 ইন্টু 6 42। তাহলে বাম দিকটা আছে n ইন্টু n মাইনাস 1, অর্থাৎ দুটো পরপর সংখ্যার গুণ। তাহলে ডান সাইডটা দুটো পরপর সংখ্যার গুণ করলে n ইকুয়াল টু হচ্ছে 7, অর্থাৎ এ হচ্ছে এখানে মিথ্যা। তাহলে এ মিথ্যা, বিবৃতি এ হচ্ছে মিথ্যা, বিবৃতি এটা মিথ্যা, কিন্তু আর হচ্ছে সত্য। তাহলে এরকম বিবৃতি হচ্ছে ডি, এখানে ডি অপশনটা কারেক্ট আছে, ডি অপশন কারেক্ট। এরপর নাম্বার 30, এটা হচ্ছে 7c0 প্লাস 7c1 প্লাস 7c1 প্লাস 7c2, এভাবে দেওয়া আছে 7c6 প্লাস 7c7 এর মান হবে। তো এখানে আমরা করেছি অঙ্কটা, দেখো যে 7c0 প্লাস 7c1 প্লাস 7c2, এখানে আবার আছে 7c6 7c7। তো এখানে একটা আমরা সমবায়ের একটা সূত্র জানি যে NCR মাইনাস 1 প্লাস NCR এটা সমান হচ্ছে n প্লাস 1CR। তো এই সূত্রটা এখানে কাজে লাগালে এখানে আমরা পাচ্ছি 7c0 7c1, এটা হচ্ছে উপরে 1 যোগ হবে এবং নিচে 0 আর 1 এর মধ্যে বেশি হচ্ছে 1টা থাকবে। এখানেও তেমনি পাচ্ছি 7 প্লাস 1c2 আর এখানে 7 প্লাস 1c7, এই সূত্রটা কাজে লাগিয়ে তাহলে 8c1 প্লাস 8c2 প্লাস 8c7। তো এখানে আর একটা সূত্র আছে সমবায়ে যে NC1 প্লাস NC2 প্লাস NCn, এটা হয় 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে পাচ্ছি 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1। তো এই অপশন আছে অপশন সিতে, অর্থাৎ অপশন সি হলো এখানে কারেক্ট অ্যান্সার। এরপর 31 যে অঙ্কটা আছে, এটা একটা লিমিট বের করতে দেওয়া আছে, লিমিট x টেন্স টু 0 log 3 প্লাস এক্স মাইনাস log 3 মাইনাস এক্স বাই এক্স। তো লগের যে লিমিট এটা কিন্তু 11 সিলেবাসের অন্তর্ভুক্ত নয়,
তা যেহেতু কোশ্চেনটা আছে এখানে, সেই জন্য এখানে একটু দেখা যাক যে এর অ্যান্সার কি বের হয়। তো এখানে দেওয়া আছে যে লিমিট এক্স টেন্স টু 0 log 3 প্লাস এক্স মাইনাস log 3 মাইনাস এক্স বাই এক্স। তো এখানে আমরা কি করেছি, এটা 3 কমন করেছি, ফলে 1 প্লাস এক্স বাই 3, আর এখানেও 3 কমন করা আছে। এবার লগের মধ্যে 3 ইন্টু 1 প্লাস এটা আছে, লগের মধ্যে গুণ মানে যোগ, আর এখানেও লগের মধ্যে গুণ মানে যোগ। যেহেতু মাইনাস আছে, এখানে মাইনাসটা প্লাসে মাইনাস এখানে মাইনাস হয়ে গেছে, log 3 কেটে গেছে। এবার এটাকে দুটো লিমিটে আমরা ভাগ করলাম, এটা বাই এক্স আর এই লিমিট বাই এক্স। তো এখানে লিমিটের একটা সূত্র আছে, এই সূত্রটা জানতে হবে, এটা ক্লাস 12-এর জিনিস। সুতরাং লিমিট এক্স টেন্স টু 0 log 1 প্লাস এক্স বাই এক্স, এই সূত্রটা এখানে জানতে হবে, তবে লিমিটটা বার করা যাবে। তো এখানে ছিল log 1 প্লাস এক্স বাই 3 বাই এক্স। তো এখানে যেহেতু এক্স বাই 3 আছে, তাহলে নিচেরটাকে 3 ইন্টু করে এক্স বাই 3 করা হলো, আর এখানে মাইনাস এক্স বাই 3 আছে, তাহলে এখানে নিচেরটা মাইনাস এক্স বাই 3 করে -3 গুণ করা আছে। তাহলে এই যে লিমিটটা আছে log 1 প্লাস এক্স বাই 3 বাই এক্স বাই 3, এটা হবে 1, আর এখানে একটা 1 বাই 3 আছে। এটাতে তেমনি হবে, এটাতে কত হবে, এটা হচ্ছে 1, আর এই যে নিচে -3 একটা আছে, তাহলে এখানে 1 বাই 3 আর এখানে মাইনাস মাইনাস প্লাস করে 1 বাই 3, অর্থাৎ 2 বাই 3। এইটা হচ্ছে এই লিমিটের অ্যান্সার। এই লিমিটের অ্যান্সার হলো এ 2 বাই 3। এটা হচ্ছে 2 বাই 3, এটা হচ্ছে অ্যান্সার। এরপর 32-এর দাগের এটাও একটা লিমিটের অঙ্ক আছে। এখানে বলা আছে কি যে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স নির্ণয় করতে হলে এক্স সমান এ মাইনাস এইচ বসাতে হয় এবং নির্ণয় করতে হবে। কোনটা নির্ণয় করতে হবে, এক্সের জায়গায় এ মাইনাস এইচ, এখানে এইচ করতে হবে টেন্স টু 0 প্লাস, অর্থাৎ এখানে সি অপশনটা কারেক্ট আছে, এখানে সি অপশন কারেক্ট হবে। এরপর আরও একটা লিমিটের অঙ্ক আছে। এখানে অঙ্কটা আছে কি যে লিমিট এ টু দি পাওয়ার n টেন্স টু ইনফিনিটি, যখন এটা হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে, এটার মান কত হবে। লিমিট n টেন্স টু ইনফিনিটি এ টু দি পাওয়ার n এর মান যখন এটা 0 থেকে 1-এর মধ্যে। তো এটা যেহেতু এখানে 0 থেকে 1-এর মধ্যে আছে, তাহলে এটা হলো 0 বা প্রকৃত ভগ্নাংশ। যখন 0 এটা হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে, তখন হবে প্রকৃত ভগ্নাংশ। তা প্রকৃত ভগ্নাংশের একটা বৈশিষ্ট্য হলো, এর যত আমরা পাওয়ার বৃদ্ধি করব তত মান কমতে থাকবে। যেমন 1/2 এর স্কোয়ার করলে 1/4, কিউব করলে 1/8, এভাবে পাওয়ার বাড়ালে মান ক্রমশ কমে যখন এনটা টেন্স টু ইনফিনিটি হবে, তখন এ টু দি পাওয়ার এনটা 0 হবে, অর্থাৎ এখানে লিমিটের মানটা হবে 0। তাহলে এখানে আমি লিমিট পাবো, লিমিট n টেন্স টু ইনফিনিটি এ টু দি পাওয়ার n, এটা পাবো 0, অর্থাৎ এখানে অপশন সিতে এই 0 অ্যান্সারটা আছে, সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে আরও একটা লিমিটের অঙ্ক আছে, এটাই দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 0 sin 5x বাই tan 3x এর মান। তাহলে এখানে আছে sin 5x বাই tan 3x এর মান। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 sin 5x বাই, এখানে একটা 5x করে এখানে 5x গুণ করা আছে, tan 3x বাই 3x, এখানে tan 3x গুণ করা আছে। তো লিমিট এক্স টেন্স টু 0 sin 5x বাই 5x, এটা হবে 1, আর tan 3x বাই 3x এটা হবে 1।
তাহলে এখানে পাচ্ছি আমরা, আর এখানে 5/3 আছে এটা, তাহলে অ্যান্সার হচ্ছে 5/3 অর্থাৎ অপশন সি। আর এখানে যেটা 35-এর আছে, 35-এর এখানে গুণের ডেরিভেটিভ দেওয়া আছে 5x ইন্টু sin x। তাহলে এখানে কি হয়, গুণের ডেরিভেটিভ করলে এই যে প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ, অর্থাৎ এখানে ডি অপশন হবে কারেক্ট। এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। এটা ইউ ইন্টু ভি আকারে ডেরিভেটিভের সূত্রতে আছে। এরপর 36 যেটা আছে, 36 fx ইকুয়ালস টু x e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 হলে f'1 এর মান। নাম্বার 36, তাহলে এটা কি আছে আর একবার শুনে নাও। এটা যদি fx ইকুয়ালস টু x e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 হয়, তবে f'1 এর মান। তো এটাও ক্লাস 11-এর অন্তর্গত নয়। ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ 11-এ নেই, এটা 12-এর। তাছাড়াও এটা 12-এর ফর্মুলা জানতে হবে, তবে হবে। তো আমি একটু বলে দিচ্ছি। এখানে দেওয়া আছে fx ইকুয়ালস টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2। তো এখানে দুটো অপেক্ষক আছে, এক্স এবং ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই 2, অর্থাৎ ইউভি আকারে এটা ডেরিভেটিভ হবে। তো f'(x) এখানে প্রথমটার ডেরিভেটিভ 1, এক্সের ডেরিভেটিভ 1 ইন্টু দ্বিতীয়টা প্লাস প্রথমটা অর্থাৎ এক্স ইন্টু এবার দ্বিতীয়টার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। তো এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 এর ডেরিভেটিভ হলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2। কিন্তু এখানে এক্স না থাকার ফলে এই এক্স স্কোয়ার বাই 2 এর মাইনাস এক্স স্কোয়ার বাই 2 এর ডেরিভেটিভ আবার গুণ করতে হবে। তাহলে এখানে পাচ্ছি 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এটা হলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2। আর এখানে হচ্ছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এবার এখানে ডেরিভেটিভ 2, এখানে 2, নিচে 2 ধ্রুবক আছে, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, আর মাইনাস তো ছিল। তাহলে এখানে 2 এখানে ক্যান্সেল হলো, দিয়ে থাকছে এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু এখানে এক্স গুণ হয়ে এটা এক্স স্কোয়ার হলো, এক্স গুণ হয়ে এটা এক্স স্কোয়ার হলো, এবং প্লাসে মাইনাসের মধ্যে মাইনাস। এরপর f'1 বার করতে হবে, অর্থাৎ এক্সের জায়গায় 1। তো এক্সের জায়গায় 1 এখানে বসালে এটা 1/2, আর মাইনাস আছে মাইনাস 1/2। এখানে এক্সের জায়গায় 1 বসালে 1 স্কোয়ার হচ্ছে 1, এবং এখানে এক্সের জায়গায় 1 বসালে মাইনাস 1/2, অর্থাৎ এটা সরল হয়ে গেল 0। তো এই 0 অপশন আছে অ্যান্সার এ, 0। এরপর নাম্বার 37 যেটা আছে, নাম্বার 37 এটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস এন হলে ডিওয়াই ডিএক্সের মান কত হবে। তো এটাও কিন্তু 11-এর নয়, এটা হচ্ছে 12-এর ডেরিভেটিভ, ক্লাস 12-এর ডেরিভেটিভ। এটা 11 সিলেবাসে অন্তর্ভুক্ত নয়, তবু এটা আমি করেছি। দেখো এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস এন। এটা উভয় পক্ষের লগ বসানো আছে, ই নিধান সাপেক্ষে লগ নেওয়া আছে। এরপর লগের তোমরা জানো যে লগের মধ্যে গুণ থাকলে যোগ হয়ে যাবে, আর এখানে পাওয়ার থাকলে লগের মধ্যে পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে চলে আসে, আর থাকলো লগ এক্স প্লাস ওয়াই। এবার লগের মধ্যে প্লাস থাকলে কিন্তু কোনো সূত্র নেই। এবার এই এমটা পাওয়ার ছিল সামনে এলো, এনটা পাওয়ার ছিল সামনে এলো, আর এখানে তো আগেই এম প্লাস এন সামনে চলে এসছে। এরপর এটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব।
তো লগ এক্সের ডেরিভেটিভও 11-এর অন্তর্ভুক্ত নয়, লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x। তো এমটা এখানে হচ্ছে ধ্রুবক, লগ এক্সের হচ্ছে 1/x, লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x। এখানে n বাই ওয়াই, n এখানে লগের ডেরিভেটিভ, লগ ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে 1/y, কিন্তু এখানে ওয়াই থাকার ফলে এখানে ওয়াইয়ের আবার ডেরিভেটিভ গুণ করতে হবে। ওয়াইটা এখানে এক্সের অপেক্ষক আছে, সেজন্য এই ওয়াইয়ের আবার ডেরিভেটিভ গুণ হবে। আর এখানে এম প্লাস এনটা হচ্ছে কনস্ট্যান্ট গুণ আছে, কনস্ট্যান্ট গুণ থাকলে ডেরিভেটিভের ওই অবস্থাতেই থেকে যায়। এবার লগ এক্স প্লাস ওয়াই, এটা লগ এক্সের মতো প্রথমে ডেরিভেটিভ করতে হবে, তাহলে 1/x প্লাস ওয়াই হলো, কিন্তু এটা এক্স নয়, এক্স্যাক্ট এক্স নয়, সেই জন্য এর ডেরিভেটিভ আবার গুণ করতে হবে। এটা হচ্ছে 12-এর নিয়ম। লগ প্রথমে এটাকে এক্সের মতো ধরে 1/x প্লাস ওয়াই হলো, এবং এক্স প্লাস ওয়াইয়ের আবার ডেরিভেটিভ গুণ করতে হবে। এরপর এটা একটু ক্যালকুলেশন করে ডিওয়াই ডিএক্সটা বার করতে হবে। তো এখানে m/x n/y ডিওয়াই ডিএক্স, আর এখানে m প্লাস n বাই এক্স প্লাস ওয়াই, আর এখানে ডেরিভেটিভ, এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে 1, আর ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে ডিওয়াই ডিএক্স। এরপর এখানে পাচ্ছি m/x n/y ডিওয়াই ডিএক্স, m প্লাস n বাই এক্স ওয়াই, এটা গুণ করা আছে এখানে 1 ইন্টু m প্লাস n বাই এক্স ওয়াই আর ডিওয়াই ডিএক্স ইন্টু এইটা। এরপর এই ডিওয়াই ডিএক্সটা বাম সাইডে নিয়ে এসে কমন করব, আর m/xটা ডান সাইডে নিয়ে গিয়ে একটু ক্যালকুলেশন করব, তাহলে ডিওয়াই ডিএক্সটা বের হবে। তো দেখো আমরা ডিওয়াই ডিএক্সটা বাঁ দিকে নিয়ে চলে এসে এটাকে কমন করেছি, কমন করলে এটা থাকছে n/y m প্লাস n এক্স প্লাস ওয়াই, আর বাঁ দিকে যে m/n ছিল এটা ডান দিকে চলে এসছে। এরপর এখানে লসাগু করে একটু সরল করা আছে, ডান সাইডটাও লসাগু করে সরল করে একটু কাটাকুটি করা আছে। এখানে ny আর -ny কাটলো, আর এখানে দেখো mx আর -mx কেটে গেছে, তাহলে থাকছে এরপর এখানে বাঁ দিকে থাকছে nx my বাই ওয়াই প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আর ডান দিকে থাকছে nx মাইনাস my, nx মাইনাস m ইন্টু ওয়াই, nx ইন্টু m মাইনাস ওয়াই। দেখো এরপর এই যে nx মাইনাস my এটা দুই দিকে আছে, এটা কেটে গেছে, এক্স প্লাস ওয়াইটা নিচে দুদিকে আছে, এটাও কেটে গেছে, তাহলে পাচ্ছি কি যে ডিওয়াই ডিএক্স সমান এই ওয়াইটা ডান দিকে উপরে গুণ হয়ে গেল, তাহলে পেলাম ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু y/x। তো এরপর 38 নম্বর যে অঙ্কটা আছে, 38 নম্বর, এটা আছে কি 38 নম্বর যে অঙ্ক, এটা আছে ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু 0 হলে ওয়াই সমান এফএক্স বক্রের এক্স ওয়াই বিন্দুতে স্পর্শক হবে এক্স অক্ষের সমান্তরাল না ওয়াই অক্ষের সমান্তরাল বা মূল বিন্দুগামী, অথবা কোনোটাই নয়। ডিএক্স ডিওয়াই এখানে দেওয়া আছে 0। তো আমরা জানি যে ডিওয়াই ডিএক্স এটা হয় tan থিটা, তাহলে ডিএক্স ডিওয়াই হবে 1/tan থিটা অর্থাৎ cot থিটা, অর্থাৎ এখন বলা আছে কি যে ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু 0, ডিএক্স ডিওয়াই এখানে হচ্ছে 0, সুতরাং cot থিটা হচ্ছে 0, সুতরাং থিটা পাওয়া যাবে, যেহেতু cot থিটা 0 তাহলে থিটা হচ্ছে π/2, cot 90 ডিগ্রি হয় 0, তাহলে থিটাটা যেহেতু এখানে 90 ডিগ্রি, তাহলে স্পর্শক হবে এক্স অক্ষের উপর লম্ব, স্পর্শকটা হবে এক্স অক্ষের উপর লম্ব, অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল। স্পর্শক যদি
এটা স্পর্শক এক্স অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করছে। স্পর্শক যেটা আসছে সেটা এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা 90 ডিগ্রি কোণ, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। স্পর্শকটা হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব এবং ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল। অর্থাৎ এখানে বি অপশনে এইটা আছে, স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে বি অপশনটা এখানে কারেক্ট আছে। এরপর 39 যে প্রবলেমটা আছে, ওয়াই সমান এফএক্স বক্ররেখার এক্স ওয়াই বিন্দুতে এফ ড্যাশ এক্স সমান -1 হলে ওই বিন্দুতে স্পর্শকের আনতি বা ইনক্লিনেশন। অর্থাৎ স্পর্শক এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা বের করতে হবে। স্পর্শকটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা বের করতে হবে। তো এখানে দেওয়া আছে যে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু -1। এবার এফ ড্যাশ এক্স মানে হচ্ছে ডিওয়াই ডিএক্সটা -1। এরপর ডিওয়াই ডিএক্স সমান হয় ট্যান থিটা। এখানে থিটা হচ্ছে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার মান। তাহলে ট্যান থিটা -1 আর -1 হচ্ছে ট্যান 135 ডিগ্রি বা 3π/4 এর মান। তাহলে থিটা এখানে হচ্ছে 3π/4, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে সি অপশনটা এখানে কারেক্ট আছে। এরপর মডেল 3 যেটা লাস্ট কোয়েশ্চেন 40, এটা দেওয়া আছে কোনো একটি গতিশীল বস্তুকণা টি সেকেন্ড সময়ে এস দূরত্ব অতিক্রম করে এবং এস সমান t² + 1। এবার বিবৃতি 1 বলছে 3 সেকেন্ড পর বস্তুটির গতিবেগ হবে 6 সেমি/সেকেন্ড। আর বিবৃতি 2 বলছে নবম সেকেন্ডে বস্তুকণাটির গতিবেগ বৃদ্ধির হার হবে 9 সেমি/সেকেন্ড²। তো এখানে আমরা দেখি এটা ক্যালকুলেশন করে কি পাচ্ছি। এখানে এস সমান দেওয়া আছে t² + 1। তাহলে এখানে ডিএস ডিটি বার করব। গতিবেগ হচ্ছে ডিএস ডিটি, এটা তোমরা ফিজিক্সেও পড়েছো যে গতিবেগ হচ্ছে ডিএস ডিটি। গতিবেগ হলো সরণের হার, অর্থাৎ ডিএস ডিটি। তাহলে এটা পাচ্ছি t² এর ডেরিভেটিভ হচ্ছে 2t আর 1 এর ডেরিভেটিভ এখানে 0, সুতরাং এটা হচ্ছে 2t। এরপর এখানে বলা আছে যে 3 সেকেন্ড পর বস্তুটির গতিবেগ হচ্ছে 6 সেমি/সেকেন্ড। তাহলে এখানে টি এর জায়গায় 3 বসালে এটা 2 × 3 অর্থাৎ 6। অর্থাৎ দেখতে পাচ্ছি কি যে গতিবেগটা 6 সেমি/সেকেন্ড এখানে আসছে। গতিবেগ হচ্ছে 6 সেমি/সেকেন্ড। তো অর্থাৎ 1 বিবৃতিটা এখানে সত্য আছে। এরপর আমরা জানি যে ভি সমান হচ্ছে ডিএস, ভি সমান হচ্ছে ডিএস ডিটি। ভি সমান আমরা জানি যে এই ডিএস ডিটি যেটা সেটাই হয় ভি। তাহলে ভি এখানে হচ্ছে 2t, এই যে বের করা আছে ভি ইকুয়ালস টু 2t। তাহলে ডিভিডিটি করলে পাওয়া যায় ত্বরণ বা বেগ পরিবর্তনের হার। ডিভিডিটি হচ্ছে ত্বরণ বা বেগ পরিবর্তনের হার। তো এটা ভিকে অর্থাৎ 2tকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 2 আর টি এর ডেরিভেটিভ হচ্ছে 1, অর্থাৎ এটা পাচ্ছি 2। অর্থাৎ এখানে ত্বরণ বা বেগ পরিবর্তনের হার এটা ধ্রুবক আছে, এটা হচ্ছে সব সময় হচ্ছে 2। সুতরাং 2 অপশন যেটা দেওয়া আছে, যেটা 9 সেকেন্ড পর এটা দেওয়া আছে যে নবম সেকেন্ডে গতিবেগ বৃদ্ধির হার 9 সেমি/সেকেন্ড², অর্থাৎ টিটা 9 বসালেও কিন্তু এখানে আমরা 2 পাচ্ছি। সুতরাং এখানে 2 বিবৃতিটা এখানে মিথ্যা আছে। তাহলে 1 বিবৃতি সত্য এবং 2 বিবৃতি মিথ্যা। 1 বিবৃতি সত্য কিন্তু 2 বিবৃতি মিথ্যা, এরকম আছে অপশন এতে।
বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিবৃতি এখানে এ অপশনটা কারেক্ট আছে, এ অপশনটা এখানে কারেক্ট। তাহলে মডেল 3টা এখানে শেষ করা হলো। এর পরবর্তীতে মডেল 4টা পুরোটাই কমপ্লিট করার চেষ্টা করা হবে। ততক্ষণ পর্যন্ত ওয়েট করো, শীঘ্রই মডেল 4টাও আপলোড করা হবে।